আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিন। সঙ্গে আছি আমি আনাল হক। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের ইয়েমেন হামলার পরিকল্পনা ফাঁস। যুক্তরাষ্ট্রের ট্রান্সজেন্ডারদের ভবিষ্যৎ অন্ধকার, দেশ ছাড়লেন মাস্কের মেয়ে ভিভিয়ান। আওয়ামী লীগকে গণতন্ত্রের সুবিধা দেওয়ার কথা চিন্তা করতে পারি না বললেন মির্জা ফখরুল। এবং ব্যাংককে ইউনূস মোদির বৈঠক নিয়ে এখনো আশা ছাড়ছে না ঢাকা। শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের মধ্যে ইয়েমেনে সামরিক হামলার পরিকল্পনা ফাঁস হয়েছে। ভুলক্রমে দ্য আটলান্টিক ম্যাগাজিনের সম্পাদক জেফ্রি গোল্ডবার্গকে সিগন্যাল অ্যাপে গোপন গ্রুপ চ্যাটে যুক্ত করা হলে তিনি হামলার বিস্তারিত পরিকল্পনা দেখতে পান। বিবিসির প্রতিবেদনে বলা হচ্ছে, গ্রুপটিতে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেট সহ শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা ছিলেন। গোল্ডবার্গ হামলার অস্ত্র তালিকার লক্ষ্যবস্তুর সময়সূচি দেখেন, যা হামলার 2 ঘন্টা আগেই আলোচনা হয়েছিল। হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট জানান, হুথিদের উপর হামলাগুলো সফল হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প তার নিরাপত্তা টিমের প্রতি আস্থা রাখেন। প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ গোল্ডবার্গকে অবিশ্বস্ত বলে আখ্যায়িত করেন। ঘটনার পরে ডেমোক্র্যাট নেতারা তদন্তের দাবি জানিয়েছেন। সিনেটর চাক শুমার একে গুরুত্বপূর্ণ সামরিক তথ্য ফাঁস বলে উল্লেখ করেছেন। রিপাবলিকানরা এটিকে ভুল হিসেবে দেখলেও বিষয়টি জাতীয় নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা প্রকাশ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ছেড়ে জাপানে পাড়ি জমিয়েছেন ইলন মাস্কের ট্রান্সজেন্ডার মেয়ে ভিভিয়ান জেনা উইলসন। গণমাধ্যমকে দেওয়া এক বক্তব্যে তিনি ধনী গরিবের বিশাল বৈষম্যের দোহাই দিলেও বাস্তবতা বলছে আতঙ্কিত হয়ে দেশ ছাড়ছেন তিনি। মূলত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর দেশটিতে বিকৃত ট্রান্সজেন্ডার মতবাদ নিয়ে কঠোর হয়েছে প্রশাসন। এমন পরিস্থিতিতে ভিভিয়ানার মতো অনেকেই নিজেদের আড়াল করছেন। ভিভিয়ানা মাস্কের প্রথম স্ত্রী জাস্টিন উইলসনের সন্তান। 16 বছর বয়সে ট্রান্সজেন্ডার হিসেবে পরিচয় প্রকাশ করে মায়ের পদবি গ্রহণ করেন এবং বাবার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা ইলন মাস্ক যেখানেই যাচ্ছেন তার সন্তানদের নিয়েই যাচ্ছেন। অনেকে বলছেন, মাস্ক তার প্রথম সন্তানের এমন বিকৃত কর্মকাণ্ডের কারণে অন্য সন্তানদের একা রাখছেন না। 1972 থেকে 75 পর্যন্ত বাকশালের ঘটনা তুলে ধরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদেরকে বারবার বলতে হবে আওয়ামী লীগ গণতন্ত্র বিশ্বাস করত না। আওয়ামী লীগ বারবার গণতন্ত্রকে ধ্বংস করেছে। সুতরাং আওয়ামী লীগকে আর কোনো গণতন্ত্রের সুবিধা দেওয়ার কথা চিন্তা করতে পারি না। মঙ্গলবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে বিএনপি। মির্জা ফখরুল বলেন, 25শে মার্চের এই কালো দিনে পাকিস্তানি হানাদার বাহিনী এই দেশের মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছিল, হত্যা করেছে লাখো নিরীহ মানুষকে, কিন্তু পাকিস্তান এখনো ক্ষমা চায়নি। এ কথা বলছি এই কারণে, একটি গোষ্ঠী এই বিষয়ে আমলে নিচ্ছে না। তারা বলেছে 71 কোনো ঘটনা না, তারা বরং পাকিস্তান সেনাবাহিনীকে সহায়তা করেছে। তাদের নাম বলতে চায় না, এখন তারা আবার গলা ফুলে কথা বলার চেষ্টা করছে। ইতিহাস তো ইতিহাস, এটা যেন আমরা ভুলে না যায়। তিনি বলেন, শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে, এটাই এদের চরিত্র। ওরা দেখে জনগণ যখন ক্ষেপে ওঠে তখন ওরা এভাবে কর্মীদের অরক্ষিত রেখে পালিয়ে যায়। এবার তাই করেছে, জনতার ক্ষোভে ভারতে পালিয়ে গেছে। মির্জা ফখরুল বলেন, সংস্কার প্রথম শুরু হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হাত দিয়ে, পরে করেছেন বেগম খালেদা জিয়া। দেশের মৌলিক সংস্কার কিন্তু বিএনপির হাত দিয়েই হয়েছে। এখন 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের প্রস্তাব দিয়েছে তো বিএনপি। 16 সালে বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া 2030 ভিশন দিয়েছে। সংস্কার কোনো নতুন বিষয় নয়, অথচ অন্তর্বর্তী সরকার সংস্কারের পাহাড় এনেছে। আমরা সংস্কারের প্রস্তাবনায় মতামত দিয়েছি, পক্ষে বিপক্ষে। আমরা বলেছি নির্বাচনের কোনো বিকল্প নেই। এটি নিয়ে আজ ষড়যন্ত্র সৃষ্টি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় কিছু কুতুবের আবির্ভাব হয়েছে। তারা যে বাংলাদেশকে কোথায় নিতে চায় আমাদের জানা নেই। দেশের সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা চলছে, যেটা আমরা মেনে নেব না, কারণ সেনাবাহিনী দুঃসময়ে আমাদের পাশে দাঁড়ায়। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত হতে যাওয়া বিমস্টেকের শীর্ষ সম্মেলনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের জন্য এখনও আশা ছাড়ছে না বাংলাদেশ। এ বৈঠক নিয়ে ভারতের দিক থেকে ইতিবাচক উত্তরের অপেক্ষায় আছে ঢাকা। মঙ্গলবার প্রধান উপদেষ্টার আসন্ন চীন থাইল্যান্ড সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে ইউনূস মোদীর বৈঠকের সম্ভাবনা নিয়ে করা প্রশ্নের জবাবে
পররাষ্ট্র সচিব বলেন, যে কোনো দেশের সঙ্গে শীর্ষ পর্যায়ে যে বৈঠক, সেই বৈঠক আমরা গুরুত্বপূর্ণ মনে করি। ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের বর্তমান যে প্রেক্ষাপট, সেই পরিপ্রেক্ষিতে এই বৈঠকটি আমরা গুরুত্ব দিয়ে দেখছি এবং আমরা আশা করছি বৈঠকটি যদি অনুষ্ঠিত হয় তাহলে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কে যে সৃষ্ট স্থবিরতা সেটি কেটে যাওয়ার সম্ভাবনা আছে। জসিমউদ্দিন বলেন, আমাদের দিক থেকে বলতে পারি আমরা এই বৈঠকের জন্য প্রস্তুত আছি। ভারতের দিক থেকে আমরা একটা ইতিবাচক উত্তরের অপেক্ষায় আছে। ইউনূস মোদির বৈঠকের জন্য ঢাকা প্রস্তুত, তবে কি দিল্লি প্রস্তুত না? এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব বলেন, দিল্লি প্রস্তুত কিনা সেটা দিল্লি বলবে, আমরা এই বৈঠকের অপেক্ষায় থাকব। সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর নয়াদিল্লিতে সংসদীয় প্যানেলের একটি বৈঠকে বলেছেন, ডক্টর ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী মোদির বৈঠক আয়োজনে বাংলাদেশের অনুরোধ বিবেচনা করা হচ্ছে। এবারে কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। নিউ ইয়র্কে বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আজিমের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল। গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন বাফেলোর ইফতার এবং জামাইকায় প্রবাসী নরসিংদী ডিস্ট্রিক্ট সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল। আবারও স্বাগত সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নিউ ইয়র্কে বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যবসায়ী এবং এম্পায়ার কেয়ার এজেন্সির স্বত্বাধিকারী নুরুল আজিমের আয়োজনে এক বিশেষ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার আয়োজিত এই মাহফিলে কমিউনিটির বিশিষ্ট জনসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলির সদস্য জেনিফার রাজকুমার এবং নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামসের প্রতিনিধি মীর বাশার, রাজনীতিবিদ গিয়াস আহমেদ, আজকাল সম্পাদক শাহনাজ সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব অংশ নেন। এতে অতিথিদের সম্মানে এক বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। নুরুল আজিম অতিথিদের পবিত্র জমজমের পানি এবং সুগন্ধি আতর উপহার দেন। আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলের প্রশংসা করেন উপস্থিত অতিথিরা এবং একে একটি সফল ও ব্যতিক্রমী আয়োজন বলে অভিহিত করেন। এ ধরনের আয়োজন কমিউনিটির মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মন্তব্য করেন অতিথিরা। বাফেলোবাসীর প্রাণবন্ত উপস্থিতিতে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ বাফেলোর ইফতার, দোয়া মাহফিল ও উপদেষ্টা মণ্ডলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত 20 মার্চ বৃহস্পতিবার আলেকজান্দ্রা এভিনিউতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাফেলোর বিভিন্ন সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক সহ কার্যকরী কমিটির নেতৃবৃন্দ ও কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মইনুল হক চৌধুরী হেলাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন বাফেলোর সভাপতি মুক্তাদির হোসেন মিজবাহ। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক ফারুক আহমদ নাজমুল। ইফতারের পূর্বে মইনুল হক চৌধুরী হেলাল সংগঠনের উপদেষ্টাদের উপস্থিত সকলের সাথে পরিচয় করিয়ে দেন। জামাইকায় প্রবাসী নরসিংদী ডিস্ট্রিক্ট সোসাইটি ইউএসএর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত রোববার জামাইকার ইকরা কমিউনিটি সেন্টারে এই আয়োজন সম্পন্ন হয়। সংগঠনের সভাপতি জয়নাল আবেদিন ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন ভূঁইয়া। এছাড়াও মাহফিলে কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিনুল হক। মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয় এবং প্রবাসীদের মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে জয়নাল আবেদিন ভূঁইয়া সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, প্রবাসী নরসিংদী ডিস্ট্রিক্ট সোসাইটি একটি অরাজনৈতিক ও মানবিক সংগঠন যা প্রবাসীদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দর্শক, এই ছিল সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শেষ করছি। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।